হাঁস মুরগির রোগসমূহ। প্রথমেই ধরা যাক রানীক্ষেত। এই রানীক্ষেত রোগের জীবাণু এক প্রকার ভাইরাস। সাধারণত সকল ব্যাসের ও সকল জাতের মুরগ মুরগির এই রানীক্ষেত রোগ দ্বারা আক্রান্ত হয়। মুরগ মুরগির ছাড়াও কবিতর, দোয়েল, কোয়েল, ঘুঘু, পেঁচা, শালিক, ময়না ইত্যাদি বিভিন্ন প্রকার পাখি এই রোগের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। তবে হাঁস বা পাতিহাঁস বা রাজহাঁসের ক্ষেত্রে এই রোগ দেখা যায় না। রানীক্ষেত রোগের লক্ষণগুলোর মাঝে সবচাইতে যেটা দেখা যায় সেটা হচ্ছে চুনা বা সবুজ রং, এর রক্তাক্ত কিংবা তরল পায়খানাই প্রধান। রোগাক্রান্ত পাখির শ্বাস প্রশ্বাস দ্রুততর হয় বা বাচ্চা মুরগ মুরগির হা করে শ্বাস প্রশ্বাস নিতে থাকে। মুরগ মুরগি ঘাড় পাকা হয়ে যায়। তাছাড়া আক্রান্ত পাখিগুলো পাকা ছেড়ে ঝিমাতে থাকে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, খাওয়া দাওয়া ও ডিম পাড়া বন্ধ করে দেয়। অধিকাংশ ক্ষেত্রেই রোগাক্রান্ত হওয়ার এক সপ্তাহের মাঝেই মৃত্যু ঘটে থাকে। আবার কোনো কোনো সময়ে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই হঠাৎ মৃত্যু ঘটে। এখন মুরগির বসন্ত। মুরগির বসন্ত রোগের জীবাণু এক প্রকার ভাইরাস। অনেক সময় রোগের লক্ষণ ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মুরগির বসন্ত রোগকে কন্টিজিয়াস এপিথেলিয়ামা ও এভিয়ান ডিপথেরিয়া বলা হয়। সাধারণত মুরগ মুরগি, কবুতর এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। এছাড়াও চড়ুই, ময়ূর, টিয়া ও অন্যান্য পোষা পাখি মাঝে মাঝে এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। যে কোনো বয়সের মুরগ মুরগি বসন্ত রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। বসন্ত রোগে মুরগ মুরগি একমাত্র পালকবিহীন স্থানে লক্ষণ প্রকাশ পায়। বিশেষত এই রোগের মাথায় বিভিন্ন জায়গায় যেমন কুটি, লতি, মুখের কোণায়, চোখের পাতায় এবং মাঝে মাঝে পায়ের ছোট ছোট আঁচলের মতো গুটি দেখা যায়। গুটি হওয়ার আগে প্রথমে লাল হয় এবং রস জমা হয়, পরে কলকল গুটি তৈরি হয়। মাথার বিভিন্ন জায়গায় এই ধরনের গুটি মুরগির বসন্ত রোগ নির্ণয়ের জন্য যথেষ্ট। এই রোগে মুরগ মুরগির খাওয়া থেকে বিরত থাকে, ডিম পাড়া কমে যায়। এই রোগে বয়স্ক মুরগ মুরগির মৃত্যুর হার কম, বাচ্চা মুরগ মুরগির মৃত্যুর হার সাধারণত অনেকটা বেশি থাকে। 3 থেকে 4 সপ্তাহ অসুখে ভোগার পর আপনা থেকেই বড় মুরগ মুরগি ভালো হয়ে ওঠে। মুরগির কলেরা এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা মুরগির কলেরা হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া মুরগির দেহে প্রবেশ করে রক্তের সাথে মিশে এক প্রকার বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং রক্ত চলাচলের সাথে সাথে শরীরে মিশে শরীরের ছড়িয়ে পড়ে। সকল বয়সের মুরগ মুরগি এই রোগে আক্রান্ত হয়ে